কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন উপকূলের গভীর সাগরে জেলেদের জালে ধরা পড়েছে 5 মণ ওজনের বিশাল আকৃতির একটি পাখি মাছ। শুক্রবার ধরা পড়া এই মাছটি টেকনাফের সাপরাং ইউনিয়নের শাহপুরদ্বীপ জেটিঘাট দিয়ে জেলেরা উপকূলে তুলে আনেন। পরে মাছটি টেকনাফের স্থানীয় বাজারে বিক্রির জন্য আনা হয়। শাহপুরদ্বীপের এফবি রফিকের মালিক যে মোহাম্মদ রফিক জানিয়েছেন, গত 3 দিন আগে তার মালিকানাধীন ট্রলারটি 15 জন জেলে নিয়ে সাগরে মাছ ধরতে যায়। বৃহস্পতিবার রাতে সাগরে জেলেদের জালে এই মাছটি ধরা পড়ে। যখন এই মাছটি জেলেদের জালে আটকা পড়ে তখন খুব বেশি টান এবং ভারী ওজনের হওয়ায় যে জালটি ট্রলারে তুলতে তাদের বেশ বেগ পেতে হয়েছিল। পরে জালটি যখন ট্রলারে নিয়ে তোলা হয় তখন এই বিশাল আকৃতির মাছটি তারা দেখতে পান। সচরাচর এই ধরনের বড় মাছ জেলেদের জালে আটকা পড়লে জেলেরা খুশি হন, কিন্তু এই মাছটি আটকা পড়ায় জেলেরা তেমনটা খুশি হতে পারেননি। মাছটি যখন বাজারে তোলা হয় তখন 45,000 টাকার দাম হাঁকানো হয়, কিন্তু দরদাম ঠিক করার পর স্থানীয় ব্যবসায়ী সুলতান আহমদ 15,000 টাকায় মাছটি কিনে নেন বলে আমরা জেনেছি। মাছটা পেয়ে সাথে সাথে আমাদেরকে খবর দিয়েছে, আমরা মাছটা দেখতে এসেছি। এই পরে আবার মাছটা এখানে বিক্রি করছি। অনেক বড় প্রজাতির মাছ এটা আনুমানিক 5 মণ, 10 মণ, 20 মণ মতো হয় এরকম মাছ। এটা আনুমানিক 5 মণ হবে। এটা মাছের নাম হইল কিয়ে ফাইক মাছ বলে, কিয়ে রেসুলা মাছ বলে। এটা খুব কম পাওয়া যায়। আর আজকে দেখলাম এত বড় মাছ 5 মণ হবে। এই নিয়ে আমরা টেকনাফের উপজেলা মৎস্য কর্মকর্তার সঙ্গে দেলোয়ার হোসেনের সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন সচরাচর এ ধরনের মাছ টেকনাফের উপকূলবর্তী সাগরে তেমনটা ধরা পড়ে না, মাঝে মধ্যে ধরা পড়ে। এ ধরনের মাছ 5 মণ ওজনের চেয়েও আরও বেশি বড় হয় বলে তিনি জানিয়েছেন, কিন্তু এই মাছ অত্যন্ত দ্রুত গতির বলে তিনি জানিয়েছেন। এই ধরনের পাখি মাছ ঘন্টায় 110 কিলোমিটারের বেশি বেগে সাগরের পানিতে চলাচল করতে পারেন। ফলে অনেকে এটিকে সমুদ্রের অন্যতম দ্রুতগতির মাছ বলে তিনি জানান। এ ধরনের মাছ সচরাচর চোখে না পড়ায় এই মাছটি দেখতে উপকূলে যখন আনা হয় তখন এই মাছটি দেখতে স্থানীয়দের পাশাপাশি সেখানে ঘুরতে যাওয়া পর্যটকরাও কিন্তু এই মাছটি দেখে উপভোগ করেছেন। এবং এই ধরনের মাছের বাজার যাতে সৃষ্টি হয়, মৎস্য কর্মকর্তা এ ব্যাপারে সচেতন করবেন জনগণকে, এবং এই ধরনের মাছের সুস্বাদুতার ব্যাপারেও মানুষকে তারা সচেতনতা সৃষ্টি করবেন এমনটি জানিয়েছেন।